আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকলা ভাই ভেজ অফ করেন, ভেজটা জিরো করেন, শুধু রিভার দিলি। এবার সাউন্ডটা বাড়ান, সাউন্ডটা বাড়ান, সাউন্ড একটু চিকন করেন, ডিলিটা বাড়ান, ডিলি রিভাব হালকা, সাউন্ড আরো চিকন করেন, পাতলা করেন। বেশ না, টিউন টিউন মোটা চিকন আছে না, টিউন ওই চিকন করে, মানে পাতলা হবে সাউন্ডটা, মোটা হয়ে যাচ্ছে। এটা উল্টা উল্টা ঘুরান, পাতলা হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله وصدوا عن سبيل الله أضل أعمالهم. والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একবার দুরূদ ইব্রাহিম জবান খুলে পড়ুন, সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
মাইকেল্লা ভাই সাউন্ড একটু বাড়ান। আলহামদুলিল্লাহ, তালিমুল কোরআন নুরানি হাফিজ মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুবারক হোসেন মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ুন আমিন। মোবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিলের সকল দাওয়াতি মেহমানগণ, ওয়াজিন বৃন্দগণকে, যারা কথা বলেছেন আপনাদের মাঝে। আল্লাহ পাক যেন তাদের প্রত্যেকটা কথা আপনাদের জন্য আমলের উপযোগী করে দেন, আমরা পড়ি আমিন। মহান আল্লাহ পাকের দরবারে আমরা অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাদেরকে গভীরে রাত পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে জান্নাতের বাগানে কবুল করে রেখেছেন। আমরা যারা খুশি হয়েছে আল্লাহর প্রতি, আমরা জবান ছেড়ে একবার চিৎকার করে পড়ে আলহামদুলিল্লাহ। নবীজির উপর আমরা দরুদ শরীফ পড়ছি, সকলে একবার পড়ুন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পরে, নবীজির দরুদ পাঠের পরে আমি আপনাদের সকলের কাছে জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমি ভিতরে বসে একটা টেনশনে ছিলাম যে রাত তো অনেক হয়ে যাচ্ছে, আমি কি মাঠে শ্রোতা পাবো নাকি শুধু মাইক খোলা নিয়ে আমার কাছে গাইতে হবে, এটা টেনশন ছিল। তো আপনাদের বসে থাকা, যেভাবে বসে আছেন প্রায় 1 ঘন্টা কালেকশন হয়েছে, এরপরে বিচ্ছিন্ন হয়ে যান নাই। এই যে আপনারা বিচ্ছিন্ন হয়ে যান নাই, এটাতে প্রমাণ করে আপনাদের অন্তরে কোরআনুল কারীমের প্রতি অনেক অনেক মুহাব্বত আছে। পড়ান আলহামদুলিল্লাহ। এই মুহাব্বত যেন আল্লাহ পাক আরো বেশি বাড়িয়ে দেন। তো ভাইরা, যেহেতু রাত তো অনেক হয়েছে, আমি যদি ভূমিকাতে কথা বলি তাহলে তেলাওয়াতকৃত আয়াতের হক নষ্ট হবে। আর যেহেতু বর্তমান যে সময়টা চলতেছে, আমি সময়ের দিকে লক্ষ্য রেখে আয়াত পড়েছি, অর্থাৎ সময়কে এড়িয়ে নয়, সময়কে সামনে রেখেই আলোচনা হবে। পড়েন ইনশাআল্লাহ। কারো কোনো পরামর্শ আমি আপাতত আজকে নেব না বয়ানের ক্ষেত্রে, আগেও কখনো নেই নাই। কারণ বয়ান প্রতিদিন আমি করি, সমাজের কোন রোগের কোন ঔষধ এটা উলামায়ে কেরাম অনেক ভালো বোঝে, অনেক ভালো জানে। এজন্য যে রোগ এখন সমাজে চলমান, এই রোগের ঔষধ দিতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। এতে যার ভালো হবার সে ভালো হবে, যার চুলকানি বাড়ার তার চুলকানি বাড়তে থাকবে। এজন্য যারা রাজনৈতিক ভাই আছেন, আমি তাদের কাছে বিনীত আবদার রাখতেছি, আমরা আপনাদের প্রতিপক্ষ নই, আমরা আপনাদের শত্রু নই। আমাদের বন্ধু আল্লাহ, আমাদের শত্রু হলো শয়তান। আপনার পথ পদ্ধতি যদি হয় শয়তানের নিয়ম অনুযায়ী, তাহলে আপনি আমার শত্রু। আর আপনার পথ এবং পদ্ধতি যদি হয় রাসূলের তরিকায়, তো আপনি আমার বন্ধু। এজন্য আলোচনা প্রসঙ্গে করণে যদি কোনো বাস্তব বিষয় চলে আসে, আমি আগেই বলে দিচ্ছি, ওই হুমকি আর ধমকি আপাতত দেশের উলামায়ে কেরাম এগুলা পরোয়া করে। ওই গ্রেফতার, হামলা, মামলা এগুলো আমরা আমাদের পায়ের জুতার সমান মূল্য দিই না। কারণ অবৈধ ক্ষমতার দ্বারা হুজুরের মাইক কিনে নেওয়া যায়, হুজুরের মাহফিল বানচাল করে দেওয়া যায়, 144 জারি করা যায়, ক্ষমতার জোরে বাক্স চুরি করা যায়, ভোট চুরি করা যায়, কিন্তু ক্ষমতার জোরে আল্লাহর জান্নাত কামাই করা যায়।
জান্নাত পেতে হলে অবশ্যই আমাদেরকে বিশ্ব নবীর তরিকায় জীবন চালাতে হবে। কথার সাথে একমত? আল্লাহ কবুল করুন, আমিন। একটা প্রশ্ন করেই আলোচনাতে যাব। যারা বাংলাদেশে রাজনীতি করে আর যারা করে না, উভয় ফেরেশতা না মানুষ? ঠিক তো? মানুষ তো। 2 নম্বর প্রশ্ন জবাব দিয়ে আল্লাহর কোরআন যারা মানুষ তাদেরকে মানব জীবনের সকল পথ পদ্ধতি দেখাতে অক্ষম না সক্ষম? তাহলে বাংলাদেশে যারা রাজনীতি করে, যারা রাজনীতি করে না, মানুষ যারা, মানুষের বাচ্চা যারা, আল্লাহর কোরআন তাদেরকেই পথ দেখাবে। আর কেউ যদি বলে আমি মানুষের বাচ্চা না, আমি হারামের বাচ্চা, তাহলে তার সাথে আমার কোনো কথা নাই। আর যদি বলে আমি মুসলমানের ঘরে জন্মেছে মানুষ, যদি মানুষ স্বীকার করো তাহলে মানতে হবে কোরআন। কি মানতে হবে? কারণ কোরআন কার কথা? কোরআন হচ্ছে আমার আল্লাহ পাকের এই জবানের বাণী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কালাম হচ্ছে আল্লাহর জবানের কথা। আল্লাহর জবানের বাণীর চাইতে সত্য কোন বাণী আর হতে। এভাবেই যদি আপনার আওয়াজ দেন আজকের আলোচনার সফলতা আসবে ইনশাআল্লাহ বলেন। কারণ আওয়াজ বন্ধ করা যাবে না, আওয়াজ বন্ধ করা যাবে না, আওয়াজ বাড়াইতে হবে। কারণ যে কোনো সময় বাতিলের সঙ্গে আমাদের যুদ্ধ লেগে যেতে পারে। সেই জঙ্গি বদরের মুজাহিদ জাগো, আবার জাগো, বিশ্ব জুড়ে নতুন করে হায়দারি এক হাকো। সেই জঙ্গি বদরের মুজাহিদ জাগো, আবার জাগো, বিশ্ব জুড়ে নতুন করে হায়দারি এক হাকো। দেখো জেগেছে আবার আবু জাহেলের নাতিপুতে সাগরী, তাই জানতে হবে আসো যারা মুহাম্মাদের মুরিদ। দেখো জেগেছে আবার আবু জাহেলের নাতিপুতে সাগরী, তাই জানতে হবে আসো যারা মুহাম্মাদের মুরিদ। কচু কাটা করতে ওদের অশীতে হাতে রাখো, কচু কাটা করতে ওদের অস্ত্রে হাতে রাখো। সেই জঙ্গি বদরের মুজাহিদ জাগো, আবার জাগো, বিশ্ব জুড়ে নতুন করে হায়দারি এক হাকো। রাজি আছি না? রাজি আছি? রাজি আছে? ওলামায়ে কেরাম বারে বারে আপনাদের জোর করে কারণে হাত দেখাবেন না। আজকের মাহফিল থেকে বায়াত গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ। যেই দেশের নরপিচাচেরা কোরআনুল কারীমের 26 টা আয়াত বাতিল করে ভিত করে আদালতে মুসলমানদের রক্তে হাত রঙিন করে সেই দেশের বেঈমানেরা অন্ততপক্ষে মুমিনের বন্ধু হতে পারে না। কাফের বেঈমানদের বন্ধু, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের ইমানের জজবাকে আরো বেশি বাড়িয়ে দেন। আমরা এই ইমান যেন আমরা মাঠ পর্যন্ত নিয়ে যাইতে পারি। আমরা একটু জোরে কথা বললে অনেকের কাছে আপত্তিকর মনে হয়, হুজুর আওয়াজে উস্কানি দেয় কেন? আমরা উস্কানি দেই না। তোরা তেরা থাকবে যতদিন আমাদের আওয়াজ চলবে ততদিন। এদেশে তোরা আলেমদের অপমান করবে যতদিন আমাদের আওয়াজ চলবে ততদিন। এখন তো খালি আওয়াজ দিচ্ছে আওয়াজ, আগামীর দিনগুলা বেশি ভালো দেখতেছি না আমরা। এখন চলছে আওয়াজ, আগামীর এমন একটা দিন আসবে তোদেরকে বাংলার কাটা বাঁশ দিয়া
পিটাইয়া পিটাইয়া বাংলাদেশ সার করা হবে। এখন চলছে আওয়াজ, এরপরে চলবে কাঁচা বাঁশ, কারণ বাঁশের চাইতে পেদানি দেওয়ার মতো বড় বড় জিনিস আর নাই। এই জন্য বন্ধুগণ আমার কথাগুলো দিলের কান্দে বোঝার চেষ্টা করবেন। কোরআন কার জবানের বাণী? কোরআনুল কারীম হচ্ছে আমার আল্লাহর জবানের খাস বাণী। আর এই যেমন একটা কালাম, এমন একটা কোরআন। এই কোরআন বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব। সুবহানাল্লাহ পড়ে নবী আমার বলেন আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। বিশ্ব নবী আমার বলেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। বলেন কয় অক্ষর হলো? এই তিনটা অক্ষর যদি কোন মুসলমান ধরো জবানে একবার তেলাওয়াত করে, আপনারা আমার সঙ্গে পড়ুন আলিফ লাম মিম। আরেকবার সকলেই পড়ুন আলিফ লাম মিম। হুরুফুল মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদি। আল্লাহু আকবার। এই আলিফ লাম মিম নবী আমার বলেন এখানে তিনটা অক্ষর আছে, আমি বলি একটা অক্ষর। কোন মুসলমান যদি তারা জবানে তেলাওয়াত করে আলিফ লাম মিম, অর্থ যেন কারণা যেন আল্লাহ পাক আমল নামায় 30টা নাকি উপহার দিয়া দেয়। এই কোরআন পড়লে সব। আল্লাহ বলে ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তরুণ যুবক ভাইরা আমার লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আল্লাহ বলে এই হিদায়াতের গ্রন্থ, এই কিতাব যে মেনে নেবে, যারা কোরআন মানবে তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহর কোরআন যারা জীবনে ফিট করে নেবে তাদের কোনো চিন্তা নাই। বলেন কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা, ওয়াদাল হক। কোরআন পড়লে সওয়াব, বুঝে পড়লে সওয়াব, না বুঝে পড়লে সওয়াব। কোরআন মানলে বান্দার ভয় নাই, বান্দার কোনো চিন্তা নাই। কিন্তু বক্তব্য হলো আল্লাহর কোরআন মানতে গেলে কিন্তু বাতিলের বাধার সম্মুখীন হওয়া লাগবে, ঠিক কিনা? এতক্ষণ আপনারা বয়ান শুনেছেন কোরআনের পক্ষে যারা, কোরআনের হাফেজ যারা, আলেম যারা, তাদের মর্যাদা। কিন্তু আমি বলবো কোরআনের শত্রু যারা, তাদের পরিণাম কি হবে এইটা বলবো আমি। তাহলে আপনি কোরআনের পক্ষে যারা, তাদেরও মান সম্মান জেনে গেলেন। কোরআনের বিরুদ্ধে যারা, তাদেরকেও যখন মুসলমান চিনে যাবেন, তখন মুসলমানদের কোরআন মানাটা সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? কোরআন মানতে গেলে আল্লাহর পথে বাধা আছে না নাই? খালি মানতে বাধা নাই, কোরআনের হক কথা যে ব্যক্তি বলে, আমরা দেখতে পাই হক কথা যে ব্যক্তি বলে, তার মাহফিল গুলাতে বাতিলেরা বাধা দেয়, ঠিক কিনা? বাতিলের আতঙ্ক বাংলার বাদ, আল্লামা বাতিলের আতঙ্ক বাংলার বাদ, ফয়জুল করিম মামুনুল হক। লাখপীর ওলিদের পবিত্র ভূমিতে নাস্তিক মরতাদ হবে না তাই, গাদ্দার তাবেদার নব্বর রাজাকার ঠাই হবে না রে বাংলা। লাখপীর ওলিদের পবিত্র ভূমিতে নাস্তিক মরতাদ হবে না তাই, গাদ্দার তাবেদার নব্বর রাজাকার ঠাই হবে না রে বাংলায়। জীবন দিবে তবু দিবে না ইমান, ঠিক না? জীবন দিবে তবু দিবে না ইমান, সিংহের জাতি আজ দিচ্ছে ডাক। বাতিলের আতঙ্ক বাংলার বাদ, ফয়জুল করিম মামুনুল হক।
আলেমদের বিজয় আবার দিয়ে দেবে, কথা ঠিক কিনা? মোহাম্মদ বলেন তো কার কথা? এই বক্তব্য গুলা শুই না মুমিন আনন্দ পাবে, কাবের রাখালে ভিতরে ভিতরে জ্বলবে, কইতে পারবে না, খালি ভিতরে জ্বলে পড়ে মরবে। আর আমি আইসি তোদের জ্বালাবার বন্ধু আমার। আল্লাহর পথে যারা বাধা দেয় তারা ষড়যন্ত্র করে, কিন্তু বলে কাফেরদের ষড়যন্ত্র সাকসেসফুল হবে না, আল্লাহর কৌশল সাকসেস। এই কাফেররা কোরআনের পথে বাধা এখন নতুন দেয় না, আজ থেকে ১,৫০০ বছর আগে সোনার নবী, মায়ার নবী, মাসুম নবী, যে নবীর জীবনে কোনো গুনাহ ছিল, কথা কন গুনাহ ছিল? কেউ তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার, আল্লাহর কোরআন সাক্ষী দেয় সত্যি তুমি পয়গম্বর। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ওরা নবীকে পর্যন্ত ছাড়ে নাই, এখন একটা প্র্যাকটিক্যাল ওয়াজ দেখাবো, খেয়াল করেন। এই সাউন্ড একটু বাড়াও, প্র্যাকটিক্যাল ওয়াজ খেয়াল করেন ভাইয়ার আমার। নবীর যুগে যখন কোরআন নাযিল হয় তখন কি কোরআন কাগজে ছিল? জবাব দিতে হবে। কোরআন কাগজে ছিল? কোরআন লেখা থাকতো পাথরের উপরে, কোরআন লেখা থাকতো গাছের বাকলে। একজন সাহাবী উম্মুল মুমিনিন হযরত আয়েশার দরবারে এসে প্রশ্ন করলো, ওগো আমাদের মা উম্মুল মুমিনিন, আপনি বলেন তো নবীর চরিত্র কেমন? কারণ স্ত্রীর চাইতে ভালো বলতে পারবে না স্বামীর চরিত্র কেমন, কথা ঠিক কিনা? ঠিক বললো, নবীর চরিত্র কেমন বলেন? হযরত আয়েশা বলে, তোমরা আল্লাহর কালাম পড়ো না? বলো অবশ্যই আমরা কালাম পড়ি, পড়বো না কেন? হযরত আয়েশা বলে, শুনে নাও, তোমরা যে আল্লাহর কোরআন পড়ো, ওই কোরআন লেখা পাথরে, ওই কোরআন লেখা হাতের উপরে, কিন্তু আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন লিখিত কোরআন না, বিশ্ব নবী হলো জীবন্ত কোরআন। আল্লাহু আকবার। বিশ্ব নবী কি কোরআন? তোমরা যদি কোরআনকে দেখতে চাও, নবীর চরিত্র দেখাও। এখন আমার একটা এখানে বোঝানোর বিষয় আছে, খেয়াল করেন। ওই জামানায় যেই পাথরে কোরআন লেখা ছিল, আবু জাহেল কোনদিন কিন্তু পাথরে ধরে আঘাত করে নাই। কোনদিন যেই কোরআন গাছে লেখা, আবু জাহেল কিন্তু গাছ কেটে ফেলাই নাই। এই হাড়ে কোরআন লেখা, হাড় কিন্তু আবু জাহেল পোড়ায় ফেলাই নাই। কেন পাথর মারে নাই? কেন আবু জাহেল পাথর আঘাত করে নাই? কারণ কোরআন লেখা পাথরে, কিন্তু পাথরের কথা বলতো না। আর আমার বিশ্ব নবীর কোরআন দিয়ে কথা বলার কারণে নবীরে টার্গেট করেছিল, ঠিক কিনা? এখন আসেন, এই জামানায় কোরআন লেখা কিসে? বুঝে আপাতত মনে করেন এটা কোরআন শরীফ, আপাতত মনে করেন কাগজে কোরআন লেখা। এই যে কাগজে মাইকের সামনে ধরলাম, কোরআন শরীফ মনে করেন ধরলাম। এখন আমি কোনো কথা বলবো না, কাগজের কোরআনে কথা বলতে পারবে? জবাব দেন না কেন? কাগজের কোরআন কথা বলতে পারে? কাগজের কোরআন হাঁটতে পারে? শোনে, যদি যেই কোরআন কাগজে লেখা, এই কাগজ ওরা কোরআন যদি কথা বলতে পারত, কাগজ ওরা কোরআন যদি আমাদের মতো হুঙ্কার দিতে পারত, এই দেশের জালিমরা মৌলবি ধরাকে কাগজের কোরআন জ্বালায় ফেলাইত।
কাগজ কথা বলে না, কথা বলে কি? কোন মানুষ? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। কাগজে কথা বলে না, কাগজের উপর আক্রমণ নাই। যেহেতু আলেম কাগজের মাউত, এই কাগজ ওরা কোরআনের স্টিকার হলো আলেম। এই জন্য আলেম যখন কথা বলে, বাংলার সকল আবু জাহেলেরা আলেমদেরকে টার্গেট করে, কথা ঠিক কিনা? আজকের ঘটনা আপনাদের শোনায়, অনেকে হয়তো ফেসবুকে দেখেছেন, শুনেছেন। ভারতের ওই আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি সমস্যাটা কোথায়। শুনেন, আমার কোনো সমস্যা নাই, আপনাদেরও সমস্যা নাই। প্রতিষ্ঠান তো ওরা চাপাচাপি করবে, প্রতিষ্ঠান নিয়ে, কথা ঠিক কিনা? এরপরেও এতটুকু শুধু বলে যাই, মোদী বিরোধী আন্দোলনে আজকে আমাদের উলামায়ে কেরামের ভিতরে বয়স কম। রফিকুল ইসলাম ছোট মানুষ যখন আন্দোলনে নামলো, স্বাধীন বাংলার জমিনে আন্দোলনও মুসলমান করতে পারে না, হায়নারা যাদের আক্রমণ করে, কথা ঠিক কিনা? যেই পুলিশ তাকে ধরেছে, তার নেম প্লেট খুলে ফেলাইছে, যেখানে নাম লেখা থাকে ওটা খুলে ফেলাইছে। কারণ এই পুলিশ জানে, পাবলিক যদি নাম চাইলে ফেলায়, বাংলার জমিনে আলেমদের সঙ্গে বেয়াদবি করে বেশিক্ষণ ক্ষমতায় থাকা যায় না। আলেমদের হাত ধরতে নিরাপদ করে না, আলেমদের হাত ধরতে নিরাপদ করে না, কিন্তু থাকবে না, মাধ্যমে থাকবে না, আলেম থাকবে না, হাফেজ থাকবে না, ওদেরকে নাকা কুত্তার মতো করতে হবে, আল্লাহ খাওয়াবে না ওদেরকে। কুকুরের যেই মূল্য আল্লাহর কাছে, আবু জাহেলের গোষ্ঠীর সেই মূল্য নাই। স্বাধীন দেশে কোনো কথা বলা যায় না, কোন আন্দোলন দাবি করা যায় না। কিছু গুন্ডা বাহিনী নেমে আমাদের হামলা করে, আমাদের মামলা করে। এর সাথে আমরা বলি যে একটা বড় মিটিং ডাকে, ওই আপনারা বাদে বাকি যারা তো সবাই দেশে থেকে বাই করে দেন, আপনারা কয়বার দুইটা থাকে। আর যদি আমাদেরকে নিয়ে থাকতে হয়, তাহলে মুসলমানদের অনুভূতি আপনাদের বুঝতে হবে। 18 কোটি মুসলমান কি চায় বুঝতে হবে। মুসলমানদের ভাষা যে ব্যক্তি বোঝে না, সে ব্যক্তি মুসলমানদের কখনো প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না। আমির যদি মামুনের ভাষা না বোঝে, কিসের গুরুত্ব দিবেন আমি? এই জন্য ভাইয়ার আমার, আজকে হয়তো আমরা সব কথা বলতে পারবো না, কারণ বাতিলের জুলুম, বাতিলের হয়রানি। তবে একটা আশা রাখেন, এমন একটা সময় বাংলার জমিনে আসবে, আগামীর বাংলাদেশটা হবে আলেম ওলামার বাংলাদেশ, কথা ঠিক কিনা? হতে পারে কিনা? হতে পারে কিনা? তখন আর ইচ্ছা মতো কেউ বক্তব্য দিতে পারবে না, যার মনে যেইটা চাই সেইটা করতে পারবে না। কারণ উলামায়ে কেরামের নেতৃত্বে যখন কোন দেশটা চলবে, অবশ্যই সেই দেশটা আল্লাহর কোরআন বিশ্ব নবীর সুন্নাহ দিয়ে চলবে, ঠিক কিনা? এখন আমরা দেখতে পাই, যার মনে যা চাই তিনি তাই বলে যায়, যার মনে যা চাই তিনি তাই করে যায়, জনগণের কথার কোনো পরোয়া করে না, কথা ঠিক কিনা? এই জন্য আজ থেকে 15 বছর আগে মরহুম মাইনুদ্দিন লিখে গিয়েছিল, যেই কথাগুলো লিখে গিয়েছিল আজকে আমরা হারে হারে বাস্তবে দেখতে পাচ্ছি, ঠিক কিনা? দেশটা নয়তো কারো পাপের ভিটা, বলবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো পাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইচ্ছাতের দামে কেন, মাটিতে মিশে আছে লক্ষ গিরের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইচ্ছাতের দামে কেন, মাটিতে মিশে আছে লক্ষ গিরের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো আমেরিকার পা চাটা? খালি পা চাটে নাই,
আর যে কত জায়গা চাপে আল্লাহ চাপতে চাপতে পছন্দ নাই আমরা কথা বলে ফেলাইছি। মনে রাখবা যতই চাপাচাপি করো কোনো কাজ হবে না। আমাদের বাংলাদেশের প্রতি যারা চোখ দিয়েছে এদের একটাই ধান্দা, বাংলাদেশের সীমানা তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া। কথা ঠিক কিনা বলে? যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, যে দেশের আকাশ ছুঁয়ে ওই দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন মোদের বেড়ে ওঠা। সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা, চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, বলবে মঞ্চে গেলে যখন যেটা কথাগুলো ঠিক আছে না। এই কারণে ভাইয়ের আমার আশা রাখেন, ধৈর্য রাখেন, এমন একটা দিন আসবে এই বাংলার জমিনে কোরআনের পথে কেউ বাধা দেবে না, আন্দোলনে কেউ বাধা দেবে না। মুসলমানরা বুকটা কইলা আল্লাহর কোরআনের হক কথা বলবে, সেদিন বাধা দেওয়ার মতো কেউ আর থাকবে না। ঠিক কিনা? এমন একটা দেশ আল্লাহ যেন কবুল করে। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, তরুণ ভাইরা তৈরি হয় না, ভালো করে বুঝে নিয়ে যাও। আল্লাহর কোরআন বলতে গেলে বাধা, মানতে গেলে বাধা। এই বাধা কিন্তু নতুন নয়, ১,৫০০ বছর আগে বাধা ছিল কি ছিল না? নবীরে বাধা দেওয়া হইতো, নবীকে প্রশ্ন করা হইতো। যখন আমার আল্লাহর কালাম নাজিল হয় মক্কাতে, কাফেররা প্রশ্ন করে, মুহাম্মদ এই কোরআন তো তোমার বানানো কালাম, এই কোরআন তোমার বানানো কিতাব, তুমি তো কবি। আল্লাহর নবী হ্যাঁ বলে না, না বলে না, কারণ কথা বলাবেন কে? এই সম্পর্কে বুঝি না, জোরে কথা বলে কমাবেন না, সম্মান যদি হরেন খাইতে যায় দাম দিয়ে দেবো, সমস্যা নেই। ভাই গ্রামে খুব চালাক, যখন আসতে বলি তখন বাড়ায়, যখন জোরে বলি তখন কমায়। সাউন্ড কমাবেন না ভাই। একটা আকীদা মাঝখানে খেয়াল করেন, এক বাক্যে বলবেন যদি প্রশ্ন বোঝে, গায়েবের মালিক মাখলুক না খালিক? বোঝেন এই প্রশ্নটা? এক কথায় বলেন, গায়েবের মালিক কে? ওয়াতামাইল আকাইদিল বাতিলা। কোরআন শরীফ নাযিল হয়েছে সমস্ত ভ্রান্ত আকীদা শিকড় সহকারে উপড়ে ফেলে সঠিক আকীদা মানুষের ভিতরে ঢোকাবার জন্য নাযিল করা হয়েছে কোরআন। সুবহানাল্লাহ। একটা আকীদা নিয়ে কথা বলবো, খেয়াল করেন। গায়েবের মালিক কে? আচ্ছা, কেউ যদি বলে যে আল্লাহ গায়েব জানে, রাসূলও গায়েব জানে, আবার খাজা বাবাও গায়েব জানে, এই কথা যদি কোন মুসলমান তার জবানে বলে, আপনাদের কি মনে হয় তার মুসলমানিত্ব থাকবে? তাহলে বাস্তবে আসেন, বাংলাদেশে আপনারা জানেন পরিচিত মানুষ ডিজি হুজুর, ওই যে নাম করা গেছে, আমি তো নাম বলেছি, ডিজি হুজুর। আর কিছু পীর আছে, কিছু মুরিদ আছে, যাদের আকীদা হলো যে আল্লাহ গায়েব জানে, রাসূল গায়েব জানে, খাজা মাইনুদ্দিন গায়েব জানে, আব্দুল কাদের জিলানী গায়েব জানে। এমনকি এরা বিশ্বাস করে বর্তমানের যে পীর আছে এদের পীরেরাও নাকি গায়েব জানে। আপনারা এক বাক্যে বলেন, আল্লাহ ছাড়া পৃথিবীতে গায়েব আর কেউ জানতে পারে? জানে গায়েব? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। গায়েবের মালিক কে? কিন্তু এই ভণ্ডরা এমন একখান গান গাইলো, যেই গান গাই হলো বাউলেরা, যেই গান গাই হলো মমতাজের মতো বাজারিরা, সেই গানগুলা গাইতে হলো রাস্তার ফকিরেরা। এখন অজের মঞ্চে শানের নামে, এরপরে মুর্শিদি গানের নামে, তারা পীরের নামে, মুর্শিদের নামে, এখন সাধারণ পাবলিককে তারা গানের নামে শিরিক আর কুফর শেখাচ্ছে। কথা ঠিক কিনা? ভাইয়া, বাংলাদেশে কি বাউল আছে? বাউল আছে, খবর আছে? গাজীপুর ডিস্ট্রিক্টও আছে। হ্যাঁ, ওরুস ওরুস টরুস এগুলা কি এদিকে হয়? টয়? হ্যাঁ, কি কয়? হয়। আচ্ছা, খেয়াল করেন, এটা আমার সাবজেক্ট নয়,
আমি মূল কথাতে চলে যাব, কিন্তু যেহেতু এটা একটা সমাজের বর্তমান চলমান রোগ, তাই একটু ঔষধ দেওয়া দরকার। কথা না কেন? এই বাউলদের গান, ফকিরদের গান আর গিয়াসউদ্দিন তাহেরীর গান একই গান, বাউলদেরটা বাদ্য সহকারে আর তাহেরীরটা বাদ্য ছাড়া, একই জিনিস। যেই লাভ সেই কত। আপনি অবাক শুনলে বাউল এবং তাহেরীর আছে গানগুলা গায়, আল্লাহর কসম এই গানকে বিশ্বাস করলে তার ঈমান থাকবে না, নতুন করে মুসলমান হলো। এই পাশ থেকে আওয়াজ আসতেছে, কোনো কথা হবে না, কথা হবে না লোক ভাইরা। হ্যাঁ, আপনাদের ভালো করে বিষয়গুলি বুঝতে হবে, কারণ রাত অনেক সময় কিন্তু কম। আমি বলি আপনি শোনেন, বাউলদের গান আর ওরসের গান একই গান। বহু বছর আগে একটা গান শুনছিলাম, কই পানির তলে বাতি জ্বলে ও দিলে তাহলে আর কাঁদার কাছে পায়াত বাংলাম কামান না গেলাম। আছে না নাই বলেন, আছে না? পানির নিচে বাতি জ্বলে ফু দিলে নেবে না, বিয়ের কাছে বলে দেয় নামাজ কালাম লাগে না, এবং বিয়ের জুতা মারি মনের চাল জুতা পেয়ে খাওয়া দরকার। গিয়াসউদ্দিন কি গাইল? আল্লাহর ধন নদীরে দিয়া আল্লাহর কাছে গায়েব হইয়া না বলে নবীগণ খাজারে দিয়া বৈশায় আছে আজমিরে, কেউ ফেরে না বাবা তোমার দরবারে খালি হাতে। পড়েন না নাউজুবিল্লাহ, পড়েন না। বান্দায় হাত পাত লিখে দিলে 18 বছর আইয়ুব নবী কিরাই পোকার ভিতরে চাইছে কার কাছে সাহায্য? দেখে বল আল্লাহ আমার হয়েছে রোগ, তুমি হলে রহমান আর রহিম। কত সুন্দর ভাষা দেখেন, ডাকতে কয় না আল্লাহ তুমি আমার এই রোগ দিলা কেন? কয় আমার হয়েছে রোগ, তুমি হলে রহমান আর রহিম। এ কথা বলার মানে হয় আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও, ভালো করে দাও। আইয়ুব নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে। আল্লাহ পাক এত সুন্দর যৌবন ফিরে দিয়েছে, বলে আগের যৌবনের চাইতে পরের যৌবন তারা বেশি সুন্দর। চাইলে কেন? এই সূরার ঘরে সূরা তাহেরী এই গানটা গাইল, আমরা দেখতে পাচ্ছি এই গানের পক্ষে আবার কিছু দালাল মার্কা মৌলবীরা দলিল দেওয়া শুরু করছে। কথা ঠিক কিনা? এক কথায় বলেন গায়েবের মালিক কে? আমি আজকে গানের সাবজেক্ট নেই নাই, মাঝখানে এতটুকু বলে যাই, সকলের কাছে জানতে চাই কাবা ঘরের খাদেম ওইটা আপনাদের মনে চাই কার কার? হাত তুলে দেখান। কাবা ঘরের খাদেম হাত তুলে দেখেন। কাবা ঘরে খাইতে মধ্যে সবাই মনে চাই, তাই না? কাবা ঘর কার ঘর? কাবা ঘর কার ঘর? আরে আল্লাহ তুমি যদি তোমার ঘরের খাদেম আমাকে বানাও, আমার তো জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু তাহেরী মার্কা শিল্পী যারা আর বাউল শিল্পী যারা, তারা তো উল্টা বলে। তারা বলে এই জগতে কাবার ঘরের খাদেম হইতে আমার আশা নাই, ওই এই জগতে কাবার ঘরের খাদেম হইতে আমার আশা নাই। আমি যেন মুর্শিদ বাড়ির পায়খানাতেই ডিউটি পাই। কাবার ঘরে খাদেম হতে চাই না, পীরের বাড়ির পায়খানার ডিউটি চাই। যারা কাবা ঘরে খাদেম হওয়া তুই যারা পায়খানার ডিউটি চায়, আমার মনে হয় তারা
মাঝে মধ্যে পীরের পায়খানাও খায়। এত ভক্তি কেন, এত ভক্তি কেন? এই ধরনের গান সম্পূর্ণ হারাম। কার কথা? সূরা লোকমানের 6 নম্বর আয়াত। এই সমস্ত গান বাজনা আল্লাহ হারাম করে দিয়েছে, যেই কথার দ্বারা মানুষ জাহান্নামের দিকে তাবিত হয়। কথা ঠিক কিনা? এই জন্য ভণ্ড পীরেরা যারা বলে গায়েবের মালিক নবী, গায়েবের মালিক রসুল, তারা হক না ভণ্ড, হক না ভণ্ড। এই জন্য গিয়াসউদ্দিন তাহেরী সব যাতে ভণ্ড বিরুদ্ধে এমনবাজি, কুতুববাজি, রাজাবাজি, ছড়িছাপড়ি, চন্দ্রপাড়া, আট্টসি, এই ভণ্ডদের কাছে কোন সচেতন ব্যক্তি চাইতে পারে না। নাম ধরে ভণ্ড বললাম কেন? কারণ দলিল আছে। কি আছে? আপনারা বলেন তো দেখি, হায়াতের মালিক কে? মরণ দেয় কে? কিন্তু কেউ যদি বলে, কিন্তু কোন দরবার থেকে যদি এইভাবে বলে, জীবন মরণ নাও বাসাইলাম বাবা তো নাও আমি কি বানাই বললাম? আছে না নাই বলে? হায়াত দিয়ে ছাড়লাম, মউত দেবেন কে? কিন্তু ওরা সুরে সুরে বলে, জীবন মরণের নাও বাঁচাইলাম কাদা তোমার নামে। এমন কথা কোন মুসলমান যদি বলে, আল্লাহর কসম সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। ঠিক কিনা? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, প্রথম তাদের জায়গা হবে জাহান্নামে, জান্নাত হারাম। 2 নম্বর হলো তাদের কিয়ামতের ময়দানে তারা কোনো বন্ধু হবে না, সাহায্যকারী পাবে না। সুতরাং হায়াতের মালিক যারা পীরে বানাইছে, অবশ্যই তাদের জন্য জান্নাত হালাল না হারাম। পৃথিবীর কোন পীর কিচ্ছু নাই না, দেয় কে? আল্লাহ। বলেন দেয় কে? আল্লাহ। আকিরা আজকে থেকে আমরা পরিষ্কার করলাম, গায়েবের একক সত্য মালিক, একক মালিক বলেন কে? আল্লাহ। যারা বিশ্বাস করেন শুধুমাত্র গায়েবের মালিক, একক মালিক আল্লাহ, যারা বিশ্বাস করেন তারাই হাত দুইটা আল্লাহকে দেখাবেন। যারা বিশ্বাস করেন না তাদের হাত দেখা উঠানো দরকার নেই। হাত সোজা করছেন? এবার বলেন গায়েবের মালিক কেউ? আল্লাহ ছাড়া গায়েবের মালিক কাউকে আমরা হাত করে করতে হবে। আল্লাহ ছাড়া গায়েবের মালিক কাউকে আমরা, আল্লাহ ছাড়া গায়েবের মালিক কাউকে আমরা মানি না, মানি না, মানি না। নাকার ভিতরে ভিতরে কইছেন মানি মানি মানি, এরকম কইছেন? এরা আকীদা পরিষ্কার, গায়েবের মালিক কে? সুতরাং এই সমস্ত দেওয়ানবাগি, মাইজবান্ডারি, এই সমস্ত ভণ্ডদের কাছে আমরা আর যাব না। হুজুর অন্য কিছু বলছেন, শেষ করে। ও কাল শুক্রবার, এই থেকে আপনারা মানে জুত করে বলছেন যে একবারে অফিস বন্ধ, তাই না? ও আগামীকাল তো আবার ঈদ মুবারক। ভাই মাঝখানে একটা মাসআলা আপনাদের কাছ থেকে আমি শিখবো। আমার দিকে তাকান। একটা মাসআলা, একটা নীতি। ভাই কই যায় ভাই? ও, হ্যাঁ। সবাই উঠে যাবে না, আপনারা বড় মহব্বতের মানুষ, আল্লাহ আপনাদের মহব্বত দিনের জন্য আরো বেশি বাড়াবি। বলেন আমি একটা মাসআলা আমার শিখাই দেন আপনারা, আমি আপনি শিখবো আপনাদের কাছ থেকে একটা নিয়ম নীতি। মনে করেন আপনার আব্বা মারা গেছে, আচ্ছা এখানে অনেক আছেন যাদের আব্বা নাই, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ দেখে সারা দিয়ে, অথবা কারো মা নাই।
এখন আব্বা আর মায়ের রুহের মাগফিরাতের জন্য একটা আয়োজন করা দরকার। এখন আমি জানতে চাচ্ছি আপনার আব্বার রুহের মাগফিরাতের জন্য আধুনিক হিন্দি, বাংলা, ইংলিশ, ফকিরে যত গান আছে এর ভিতরে কোন গান দিয়ে আয়োজন করলে আপনার আব্বার কবরের সবটা বেশি হবে সবাই আমি তো জানতে চাই। ও তার মানে রুহের মাগফিরাতের জন্য কোন ধরনের গানের আয়োজন করলে এটা যে সব হয় না, এটা মোটামুটি আপনাদের সবাই মনে হয় জানা আছে। কি জানা আছে না সবাই? আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি তার আব্বার রুহের মাগফিরাতের জন্য গানের আয়োজন করে, নাচানাচি, ফালাফালি, পুরুষ নারী বেপর্দা চলাফেরা আয়োজন যদি করে, তাহলে এই সন্তানটা বাপের সুসন্তান না কুসন্তান? কুসন্তান। আচ্ছা, খালি কুসন্তান না, ওই বাপ যদি কবর থেকে উঠে আসতে পারত, আসার পরে এমন সন্তান যারা বাবা রুহের মাগফিরাতের জন্য গান বাজনার আয়োজন করে আর নাপাক ব্যক্তি যারা দোয়া পরিচালনা করে বাপ যদি কবর থেকে উঠে আসতে পারত, এই সন্তানদের জুতাই দাগে পিটাই। কথা ঠিক না? আমি তোকে দুনিয়ায় রেখে গেলাম, আমার খবর একটু রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা করে দোয়া করবি, একবার আলহামদুলিল্লাহ পড়বি, ইখলাস পড়বি, কোরআন শরীফ তেলাওয়াত করবি। কিন্তু তোরে রেখে গেলাম, তুই এগুলা না করিলা ঢোল তাবলা ড্যান্স গান বাজনা নারী পুরুষ যুবক যুবতী সাজায়া সব দেশ বদল করে ফেলেছি। এমন সন্তান যারা এরা বাপের কুলাঙ্গার সন্তান, জাতির জন্য এরা কলঙ্ক করা ঠিক কিনা? তাহলে বাবার রুহের মাগফিরাতের জন্য আমরা গান করব না কোরআনের আয়োজন করব? বিশ্বনবী আমার কি বলে করেন ভাইরা, ভালো করে শোনেন। কোন নেককার সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে আর যদি বান্দা পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করার পরে সন্তানের চোখে যদি পানি বের হয়ে যায়, নবী আমার বলেন সন্তানের চোখের পানি গড়িয়ে নাকের মাথায় আসার আগে আগে একটু বলেন তো ভাই আমার, চোখের কোণা থেকে নাকের মাথা কয় কিলো দূর? হ্যাঁ, এই চোখের কোণা থেকে নাকের মাথায় পানি আসতে 1 সেকেন্ড তো সময় লাগে না। নবী আমার বলেন নেককার সন্তান যদি বাপমার জন্য দোয়া করে, চোখের পানি নাকের মাথা আসার আগে আল্লাহ পাক ওই সন্তানের দোয়া বাপমার জন্য মঞ্জুর করে না। আর সেখানে যদি কোন সন্তান গানের আয়োজন করে, ভিন্ন আয়োজন করে, যত গুনাহ হবে এক একটা গুনাহ ওই বাপমার কবরে ফেরেশতারা পৌঁছাই দেবে। এটাই হলো বাংলার কুলাঙ্গার সন্তান। কথা ঠিক কিনা? এই জন্য সকল প্রকারের গান হারাম, সব ধরনের গান হারাম। পীর মুর্শিদি গান, আধুনিক গান, লালন গীতি, যত প্রকার গান আছে বাদ্যযন্ত্র সহকারে গান থাকলেও হারাম, বাদ্য ছাড়াও গান হারাম। কে করেছে? এই যুবক কথা বলো, গান হারাম কে করেছে? গান হারাম করেছেন আল্লাহ। এই মাহফিল থেকে আকীদা পরিষ্কার করলাম, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। বিপ্রাক পর্যন্ত এই আকীদা আমাদের অন্তরে থাকবে। মক্কায় আমার নবী কোরআনুল কারীম নাযিল হয়, নবী হা বলে না, না বলে না। আবু জাহেল না বলে মুহাম্মদ এই কোরআন তো তোমার বানানো কিতাব। আল্লাহ রাসূল কথা বলে না। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে জানায়া দেয় ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। নবী আপনি জানিয়ে দেন কোরআন নাযিল করেছেন তিনি, तमाम জগতের মালিক যিনি। কে তিনি? কোরআন নাযিল করেছেন আল্লাহ। কেমনে নাযিল করেছেন আল্লাহ ওইটাও বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কার নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত রূহুল আমিন জিবরিল আমিনের মাধ্যমে কোরআন আসছে। খেয়াল করেন
কোরআন যখন আসলো আল্লাহ রসুলের কোরআন কোন জায়গায় রাখলাম ওইটাও বলে দিয়েছেন। আমি আমার নবীর কোন জায়গায় কোরআন রাখলাম, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শরীফ আল্লাহ পাক রেখেছেন নবীজি সিনা মুবারকে, কন্যা সুবহানাল্লাহ। সিনার ভিতরে কোরআন দেখার পরে আল্লাহ বলে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, কোরআন হলো পরিষ্কার ভাষা, আরবিতে নাযিল করা হয়েছে এবং এই কোরআন জিহ্বার দ্বারা জবানের দ্বারা সারা পৃথিবীর বুকে কোরআন কালাম আল্লাহ পাক ছড়াই দিয়েছে। এখন বলেন তো ভাইরা আমার, কোরআন যখন নাযিল হতে লাগে তখন যেমন প্রশ্ন ছিল, এই জামানাতে কোরআনকে নিয়ে কাফিরদের প্রশ্ন আছে না? না, অনেক প্রশ্ন কাফিরদের। অনেক কাফিরেরা বলে যে হুজুর কোরআনের বয়ান করবেন, রাজনীতির কোন বয়ান করবেন, এমন একটা বক্তব্য আমাদের দেশে আছে না ভাই? হুজুর দেশের অবস্থা ভালো না, বিভিন্ন চাপটাপ আছে, বয়ান করবেন একটু বুঝে শুনে দেখে শুনে বয়ান করবেন। আরে ভাই, পৃথিবীর সব চাপ এক জায়গা করলে যে গতি না হবে, আমার আল্লাহর একার চাপের গতি তার চেয়ে। তোমাদেরকে চাপ দেয় তোমাদের উপরের লোকেরা, আর আমাদের চাপ দেয় আমাদের আল্লাহ। আর নবীও চাপ দিয়ে গেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন হলো সত্য, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তার কথাই সত্য কথা। তোমাদেরও চাপে আমাদের চাপে, কার চাপের গতি বেশি? যেই চাপের গতি বেশি, ওই গতিওয়ালা চাপের তলে যারা থাকবে, ওই চাপের গতিতে তারা হক কথা বলবে। দুনিয়ার চাপের চাইতে আল্লাহর চাপের গতি কম বেশি। যারা বলে কোরআনের বক্তব্য দেবেন, রাজনীতির বক্তব্য দিবেন না, আল্লাহর কসম ওরা মূর্খ। যারা বলে রাজনীতি করবেন না, কোরআনের বয়ান দেন, তারা বুঝাতে চায় রাজনীতি এক জিনিস, কোরআন আরেক জিনিস। কিন্তু না, আপনার জীবনের রাজনীতিটা হওয়া লাগবে আল্লাহর কোরআনের পথ এবং পদ্ধতির মাধ্যমে। কথা ঠিক কিনা বলে? কোরআন শ্রেষ্ঠ রাজনীতির কিতাব। এই কোরআন পার্লামেন্টে নিয়ে থাকে, চ্যালেঞ্জ করে যাচ্ছে গাজীপুরের মাটিতে। আল্লাহর কোরআনের আইন সংসদে চালু করেন, ইফতেজিল থাকবে না, ধর্ষণ থাকবে না, ইয়াবা থাকবে না, গর্জরি নিয়ে আমার আল্লাহর জমিনে থাকবে না। চিল্লাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। খেয়াল করেন, একটা ইতিহাস শোনাবো, একটা যারা রাজনীতি করেন তারা ভালো করে শোনেন, খালি সিয়াতে রাখেন না। এদেশে আলেমরা যা বলে মেনে নেন, প্রত্যেক খুলে বলে। আলেমরা যা বলে মেনে নেন, কারণ আলেমরা পাপের কথা বলেন, আলেমরা কোরআনের কথা বলে। এক ইতিহাস বলে যুবকেরা পিঠের নিন্দারাকে সোজা করেন, স্ট্রং করেন, সোজা হয়ে বসে। কি মরা মাঝে স্ট্রং হতে হবে। হ্যাঁ ঠিক আছে, কারণ আগামীর বাংলাদেশ ভাই তরুণদের হাতে। কারণ যুবকেরা ভালো করে শোনো, এইটার ব্যাপারে কথা হবে পরে। যৌতুক হতে পর্যন্ত চাই না, ভয় না, অত দূরে যাবো না। ইতিহাস ওমর ইবনে আব্দুল আজিজ, খেয়াল করেন, মানে আমি বুঝাতে চাচ্ছি এটা, কুরআনুল কারীমকে যদি কেউ পার্লামেন্ট পরিচালনা করে, সংসদ সদস্যদেরকে পরিচালনা করে, ওই দেশের বিচার ব্যবস্থা কত ভালো হতে পারে। ওই দেশের বিচারের প্রভাব খালি মানুষের উপরেই পড়ে না, কখনো কখনো পশুর উপরেও পড়ে। কন্যা সুবহানাল্লাহ। খেয়াল করেন, আপনার ওমর ইবনে আব্দুল আজিজ উনি যেখানে বসবাস করে, রাজধানী, ওখান থেকে একটা গ্রাম হলো মোটামুটি ১,৫০০ কিলো দূরে। কত হাজার কিলো দূরে? ওই সময় কিন্তু ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, ফেসবুক ছিল না। একদিন এক আল্লাহর বান্দি লোকজনকে ধরে ধরে বলতেছে, তোমরা কি শুনেছো বলে কি আমাদের সরকার মারা গেছে? তো এলাকার মুরব্বীরা বলতে
বলতেছে এই খবর তো আমরা শুনলে তুমি পাইলা কেমন? এখান থেকে ১,৫০০ কিলো দূরে হচ্ছে সেই রাজধানী, এই খবর তুমি জানলা কিভাবে? আল্লাহর বান্দি বলে আমার অন্তরে সাক্ষী দিল, আমার দিলে বলতেছে তিনি মারা গেছে, আমি তাই বলতেছি। লোকেরা বলে আমাদের দিলে বলে না, তোমার দিলে বলে কেন? মহিলা বলে তার একটা কারণ আছে, কারণটা পরে বলবো, আগে একটু খোঁজ করে দেখেন উনি সত্যি কি মারা গেছে না মারা যায়নি, একটু খোঁজ নেন। এখন ১,৫০০ কিলো দূরে কেমন বলেন তো? চিঠির জামানা, মোবাইল তো ছিল না, এলাকার লোকের অপেক্ষায় রইল খবর নেওয়া যায় কেমনে। ঠিক ১৫ দিন পরে শহর থেকে একটা কাফেলা ব্যবসার জন্য আসছে গ্রামে। গ্রামের লোকেরা পরিচয় নিল কোন জায়গার মানুষ আপনারা, ডেকে বলে আমরা রাজধানী থেকে আসছি। তখন গ্রামের মুরব্বীরা ডেকে বলল আমার একটা খবর নেই, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। বলেন কি? আমরা শুনেছি আমাদের সরকার নাকি মারা গেছে, কথাটা কি সত্য? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। শহরের মানুষেরা বলে মিথ্যা নয়, কিন্তু শহরের মানুষেরা বলে অবাক কাণ্ড, কথা এই খবর আপনারা জানলেন কেমন? আপনাদের তো জানার কথা না। গ্রাম্য লোকেরা দেখে বলে সেইটা পারবে আগে বলেন সত্য কিনা? বলে হ্যাঁ সত্য। আজ থেকে ১৫ দিন আগে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। গ্রামের লোকের অবাক, মহিলাও ঠিক ১৫ দিন আগে এই ঘটনা বলেছিল। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর কাছে নারীর দাম বেশি না পুরুষের দাম বেশি? নারীর দাম বেশি বললেন কেন তারা? কারণ হলো এই বাঙালি জাতির কাছে নারীর সম্মান সবচেয়ে বেশি, কথা ঠিক কিনা? ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি হলো ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে নারীদের দাম নারীরাই নষ্ট করে ফেলাতে, আমাদের কিছু করার নাই। নবী আমার বলেন তাকনুর নিচে কাপড় পরা হারাম। কোথায় কাপড় পরা? এই দুই জায়গায় কাজ করে। এখন আমরা দেখতে পাই বাঙালি মেয়েগুলা ওই যে নতুন একটা পায়জামা নাম হলো পিলাজু, নাম পিলাজু, এই পিলাজুর উঠাইছে টাকনুর উপরে, আর এই দেশের পুরুষেরা প্যান্ট শার্টটা নামাইছে টাকনুর নিচে, কথা ঠিক কিনা? তাইলে নারী হয়েছে পুরুষ, পুরুষ হয়েছে নবী আমার ১,৫০০ বছর আগে বলে গেছেন যেই নারীরা পুরুষের মতো সাজবে আর যেই পুরুষেরা নারীর মতো সাজবে, আল্লাহর পয়গম্বর বলেন ওদের প্রতি আল্লাহর লাআনত, আল্লাহর গজব। এই সমস্ত নারী আর পুরুষের দ্বারা দেশের মধ্যে অবশ্যই অসভ্য সন্তান জন্ম নেয়, কথা ঠিক কিনা? সাবজেক্ট আমার না, এই জন্য বেশি দূরে যাওয়া যাবে না। মহিলা দেখে বলে আমি তো ঠিকই বলেছি, তাহলে এলাকার মুরব্বীরা বলে যেই খবরটা আমরা জানলাম না তুমি জানলে কেমনে বলো? তখন আল্লাহর বান্দি বলে আমি কেন বললাম তার কারণটা শোনেন। আরেকবার করেন আল্লাহু আকবার। বলো বলো বলো, কেন কি কারণে বললাম মারা গেছে, ঠিক পাইলা কেমনি? আমি এতদিন জানতাম ওমর ইবনে আব্দুল আজিজ এত সুন্দর করে তার দেশটা শাসন করেছে, ন্যায় বিচার করেছে। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون, যারা ন্যায় বিচার করবে না তারা হচ্ছে কাফের। বলেন তারা কি? ন্যায় বিচার করেন না এমন কাফের এই দেশে আছে না? দলের লোকে যদি গোষ্ঠী সুদ্ধা ঠেঙ্গাই ফেলার কোনো সমস্যা নাই, বিরোধী দলের লোক যদি পাক মারে গন্ধের বেলায় টিকতে পারে না। এখন ডেকে বলল
এতদিন জানতাম ওমর ইবনে আব্দুল আজিজ সুন্দর বিচার করেন না, এই বিচার করে। ওনার বিচারের প্রভাব মানুষের ভিতরে পড়েছিল, এমনকি পরের পশু পাখি যারা তারাও বুঝে ফেলাইছিল আমি যদি অন্যায় করি ওমর ইবনে আব্দুল আজিজ আমার এই বিচারের আওতায় নেবে। এইটা পশু তো জানোয়ারও বুঝে ফেলাইছিল। এই জন্য এই দেশের বাঘ আর ছাগলে এক ঘাটে পানি পান করতে কোনোদিন মারামারি করে নাই। সুবহানাল্লাহ বলেন না? কারণ বাঘা বাজারে ছিল আমি যদি অন্যায় হবে ছাগলের উপর আক্রমণ করে আমাকে বিচারের আওতায় নেবে। কিন্তু আমি যেদিন বলেছিলাম তিনি মারা গেছে, ওই দিন লক্ষ্য করে দেখলাম একটা বাঘ আর একটা ছাগলকে ধইরা তার রক্ত পান করে। তখন আমার অন্তরে কামড় দিল, এতদিন বাকি কেন ছাগলকে ধরলো না, আজকে কেন ধরলো? তার মানে এখন মনে হয় শাসনওয়ালা দুনিয়াতে বেঁচে না। আল্লাহু আকবার। এলাকার মুরব্বীরা বলে আপনি ঠিকই বলেছেন, শহরের মানুষেরা বলে ঠিকই বলেছে। ওমর ইবনে আব্দুল আজিজ যখন বিচার করতেন দেখতেন না কোনটা দলীয় কর্মী, দেখতেন না কোনটা দলের কর্মী, উনি দেখতেন হক কোনটা না হক কোনটা দেখে বিচার করতেন। এই জন্য উনি যখন মারা গেছে হয়তো ওনার প্রভাব পশুর ভিতর থেকে উঠে গেছে। এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়, দেশের বিচারক যদি ভালো হয় ওই দেশের মানুষ তো মানুষ হবে, ওই দেশের জানোয়ার গোড়াও মানুষের মতো ভালো হয়ে যাবে। কথা ঠিক কিনা? আর যদি বিচার ভালো না হয় তাইলে কুত্তা হবে ডাবল কুত্তা, মানুষ হবে সিঙ্গেল কুত্তা। যদি বিচার ভালো না হয়। কথা ঠিক কিনা বলে? শোনে মিনিসর আছে না, মিনিসর, মিনিসর বোঝেন? হ্যাঁ, শুধু মিনিসর কারা জানে? করোনার ভিতরে যারা জাতির গম খাইছে, তেল খাইছে, এরা হলো মিনিসর। আর বড় সরকারা যারা জনগণের টাকা মেরে আঙ্গুল ফুলে মারাঘাত হয়েছে। এখন এই মিনিসরেরা ভালো হবে না, কারণ মিনিসরেরা জানে চুরি করে যদি ধরা খায় তাহলে উপরে বাঁচানোর জন্য বড় চোর আছে। কথা বলে, কথা বলে। এ প্রসঙ্গে আর এক বাচ্চার আরেকটু কথা বলি, মানে ওই সময় তো অনেক চলে গেছে। এখন ওই যে কথাই আছে না, মলম লাগাবো কত, দেহের সব জায়গায় তো ক্ষত। সেদিকে সেদিকে আরেকটু বলে দেখ এই চোরদের ব্যাপারে কি করবেন। তাইলে এক বাচ্চা ছিল সুলতান মাহমুদ গজনভি। এগুলো তো এখনকার যুবকের এদের নাম জানে না, কারণ এগুলো পড়াশোনা করে না তো, কারণ মোবাইলে সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি। সারাদিন মোবাইলের পিছনে। স্কুল কলেজ বন্ধ, করোনায় বন্ধ করে দিছে। কোন বিষম করোনা মোকাবেলা আমরা করতে পারবো। এই দেশে আমাদের মতো মাথা কেষ্ট আছে, এই দেশে তো করোনা মোকাবেলা করা যায়। করোনা মোকাবেলা না, যারা বলবে করোনা মোকাবেলা করি, করোনা তাদেরকে ধ্বংস করবে। ঠিক কিনা বলে? মোকাবেলা করে কি করবে? হেলমেট, হাত মোজা, পা মোজা, গায়ে মশারি দিয়া মানে করোনার মোকাবেলা করো। ওরে আমার যোদ্ধা, আমার যোদ্ধা। ভাই করোনায় যদিও আমাদের ক্ষতি করেছে, কিন্তু কিছু কাজ ভালো হয়েছে। আগে শুনে যেই মেয়েগুলো জীবনে কোনোদিন মুখ ঢাকে, ঠোঁটে মুরগির গু লাগাইয়া, কপালে টিপ দিয়া ড্যাং 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 করে ঘুরে বেড়াইছে। বাসুর মনে নাই, দেওয়ার মনে নাই, শাশুর মনে নাই, শ্বশুর মনে নাই। করোনায় আইসে ওদের মুখের মধ্যে বাক্স লাগাইছে। কি লাগাইছে? একটা না, ট্রিপল মাস্ক। খালি চোখ খোলা, খালি চোখ খোলা, ট্রিপল মাস্ক, মুখ ঢাকা,
হাতের উপরে ওই যে রাবারের পর্দা, গায়ের উপরে মশারি, এবার মাথায় প্লাস্টিকের হেলমেট। আরে এইরকম পর্দা যদি করোনার আগে করতো, এদেশের মা বোনদের পেট থেকে আব্দুল কাদের জিলানী বলে। আল্লাহ কয় পর্দা করবি না, তারা জিনিসের করোনা চলে আসছে, এখন পর্দা করে কি মহিলারা করে? হ্যাঁ, পুরুষেরা পর্দা করে। খেলার না মোকাবেলা নয়, আমরা বলো আল্লাহ করোনা তুমি দিয়েছো, আল্লাহ আমরা অপরাধ, আমরা অক্ষম, এই করোনার মতো গজব তুমি দূর করে দাও, আমাদের মোকাবেলা করার মতো শক্তি আছে? আমাদের মোকাবেলা করার শক্তি নাই। বন্ধুগণ আমার, আসলে কথায় অনেক কথা আছে, সব কথা বলা যাবে না, একটু একটু করে আগা মেরে মেরে চলে যাব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, তরুণদের বলি ইসলামের ইতিহাসগুলি মোবাইলে ডাউনলোড দিতে পারবা, অনেক ইতিহাস জানতে পারবা। এই বাচ্চা একদিন রাতের বেলায়, খেয়াল করেন এদিকে, এখানে মারাত্মক শিক্ষা দেয় বাংলাদেশের জন্য সুর, এদেরকে চিনতে পারবে, কারণ চোরমুক্ত বাংলাদেশ না করতে পারলে এ বাংলাদেশ সামনের দিকে আগাবে না। কথা ঠিক না ভাই? এই যে কৃষকরা, গার্মেন্টের শ্রমিকরা, এদের ঘামের জোরে, এদের অর্থের বলে এই দেশটা চলে। সেই টাকার ট্যাক্স দিয়ে তারা ব্যাংকের ভিতরে কোটি কোটি টাকার মালিক হয়, আর ফুটপাতে জনগণ ঘুমায়, তাদের মুখে মানবতার কোনো শোভা পায় না। ফুটপাতে মানুষ ঘুমায়, ডাস্টবিনে মানুষ আর পুকুরে খাবার নিয়ে কাটাকাটি করে, আর উনি মাইক করে ভাষণ দেয়। এবার যদি আপনারা আমাদের নির্বাচিত করে চাপিয়ে বাঁশ দিয়ে খারাপ হয়ে দেবো, বাঁশ আমরা আন নেবো না, বহুত নোট দিচ্ছে, এখন আন নোট দেবো। এখনো দেশের মানুষ ফুটপাতে ঘুমায়, এখনো দেশে বসতি আছে, আর এক একটা নেতার হাজার হাজার কোটি টাকার মালিক তোর পাবেন টাকা, এই খামদার টাকা যে আত্মসাৎ করেছে, এরা সব চাইতে পারবো। চোরে আসে নীতিবান কথা বলছে, চোরের মুখে ধর্মের কথা। যেদিন দেখো বাংলাদেশে একটা মানুষ রাস্তায় ঘুমায় না, মানুষ আর কুকুর খাদ্য দিলে কারাকারি করে না, ওই দিন বুঝো বাংলাদেশ একটা দেশ। এর আগে চাপাবাজি করলে জাতিটা মেনে নেবে না। কথা ঠিক না? এই উচিত কথাগুলো করেই তো মহিষাব দেখা হয়ে যায় নাকি? যা কামাতা কইলাম না, ইতিহাসটা শোনেন এখন। সুলতান মাহমুদ গাজনবী একদিন রাতের অন্ধকারে, বাচ্চা মানুষ তো খুব বুদ্ধি, ভালো চিন্তা করলো যে একটু রাতের বেলা বের হয়ে, তো উনি বের হলেন ছদ্মবেশ, ছদ্মবেশ, মাথার চুল এলোমেলো করছে, ওই গায়ের পোশাকটা নরমাল, সিরাবিরা তেনা তেনা, বের হয়ে দেখে যে চারটা মানুষ রাস্তায় ঘোরাফেরা করে। দেখেন ভালো মানুষ দেখে লোক বুঝা যায়, শেষ অনেক লোক বুঝা যায়। বর্ষার কৌতূহল জাগলো যে রাতের অন্ধকারে এলাকা, রাতের বেলায় সাইজ করতে মনে হয় সুবিধের লোক হবে না। আর ওই সাইজ হলো চুরি করার জন্য বের হয়েছে চার বন্ধু একসাথে, জামাতে বের হয়েছে আর কি, শক্তিশালী হইয়া। বাচ্চাকে দেখার পরে ওরা দূর থেকে চিন্তা করতেছে আমরাও চোর, এই লোকটাও মনে হয় চোরই হবে। এইটাই তো স্বাভাবিক, চোর ভালো মানুষেরা চোর মনে করে, জঙ্গি আলেমদের জঙ্গি মনে করে, সত্যি করে রাজাকার দেয়, ওই আলেমদের রাজাকার বলে গালি দেয়। বাচ্চাদের হয়েছে কাছে গিয়ে বলতেছেন, খুব বুদ্ধি করে মানে কথা বলতে হচ্ছে, ধরা খাই। বাচ্চা যদি বলে আমি বাচ্চা, তাহলে তো দৌড়াবে। তো বলছে ভাই আপনি কে? ওরা বলছে আপনি কে? বাচ্চা বুদ্ধি করে বলতেছে তোমরাও যা আমিও যা, ওরা তো চোর। ও আচ্ছা, তার সাথে একসাথে চুরি করে আসে, 5 জন পড়ছে, মাসোয়ারা চুরি করার জন্য পরামর্শ। বাচ্চা খুব বুদ্ধিমান, বাচ্চা বলতেছে দেখো এটা এই দেশের বাচ্চা কিন্তু খুব কঠিন। কে বলতেছে? কে বলতেছে? দেখো তোমরা যদি চুরি করে ধরা কথা কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে।
এখন আগে জানতে চাই তোমাদের কার কি যোগ্যতা আছে বলো। একজন দাঁড়িয়ে ভাই আমার যোগ্যতা হলো আমি যে বাড়িতে চুরি করতে যাই, যদি কুকুর থাকে বাড়ির সামনে, কুকুরে যে ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে কি বলতে চাই ওইটা আমি বুঝতে পারি। তাহলে বোঝা গেল কুকুর বিশেষজ্ঞ। এই 2 নম্বর তোমার কি যোগ্যতা? আমার যোগ্যতা লক দরওয়াজা যত বড়ই ভাবে তালা মারা থাক, লক মারা থাক, আমি খালি তুড়ি মারবো, হাতে তালি দেবো, তালা ধুয়ে যাবে। বাচ্চা ভাই বাহ তোমার যোগ্যতা তো চমৎকার। আচ্ছা 3 নম্বর তোমার কি যোগ্যতা? আমার যোগ্যতা হলো এরকম যদি নাকে টান দেই তাহলে আমি বুঝতে পারি কোন জায়গায় সোনা আছে, কোন জায়গায় সিরা টানা আছে। আচ্ছা তোমার তো আরো আরো ভালো যোগ্যতা, তুমি নাচতে বলে দাও। 4 নাম্বার আমার যোগ্যতা 2 চোখে একবার জীবনে তাকে দেখি, রাতে দেখি আর দিনে দেখি, আমি তার চেহারা মৃত্যুরাকে বলি না। এখন বলেন আপনার যোগ্যতা কি? বাচ্চাকে বলতেছে আছে তো কিছু তো আছে না, বলেন। মনে করো চুরি করে তোমরা ধরা খেয়ে গেলে, আমরা ধরা খেয়ে গেলাম, এখন তো বাঁচা দরকার। আমার যোগ্যতা হলো আমার দাড়ির ভিতরে, আমি দাড়ি যদি একদিকে বাড়ি মারি মানে ইশারা করি তাহলে ফাঁসি হবে, আরেকদিকে ইশারা করলে ফাঁসি খালাস। কম কি আমার দাড়ি এত এত শক্তি? তোমার চোখে থাকতে পারে, আমার দাড়ি থাকতে পারে না। আচ্ছা ওই তাইলে তো আপনার মতো লোক যখন আসে আপাতত চুরি করা আমরা বন্ধ করতেছি, কারণ চুরি করলে যদি দাড়ি বাড়ি বাড়ি তাহলে সারা পাওয়া যায়, তাহলে তোমরা চুরি বন্ধ করবো না। ওই 4 নিয়োগ করলে চুরি বন্ধ করবো না, কারণ ওরা বড় চোর পাওয়া গেছে। ঠিক বাংলাদেশেও ছোট চোরেরা চুরি বন্ধ করে না, চুরি করে ভাড়া খাইলে সারা বাচ্চারা বড় চোরেরা করাই বসে আছে। আরো আছে আরো আছে আল্লাহ আপনি কবুল করেন, আমিন। এগুলো আমাদের আমাদের আকাবিরদের জীবনী, ওকে এগুলো শুনতে পাই, এগুলো আমাদের জন্য হিদায়াতের রাস্তা। কথা ঠিক না? বলে কি আর করা যাবে, মাদ্রাসার সাথে একটু দেরি হয়েছে, আমরা কষ্ট নেব না, ঠিক আছে ভাই? আল্লাহ যেন মাদ্রাসা খানা কবুল করে, বলে আমিন। আর এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকেন, আমি বসতে বলছি না, মানে এইভাবে যে দাঁড়িয়ে আছে আর আপনারা বসে আছেন, আমি কসম করে বলতে পারি যদি একটা যুবকের এখানে ল্যাংটা করে ছেড়ে দেন কানের মঞ্চে, এইরকম নিরবতার সঙ্গে ওরা পাবলিক ধরে রাখতে পারবে না, ঠিক না? বলে মানুষকে স্থির ভাবে রাখতে পারে কেবলমাত্র আল্লাহর কুরআন। একবার হাসিমুখে কণ্ঠ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন প্রত্যেকটা বাক্য আমাদের জন্য, আল্লাহ সবচেয়ে ভরে দেয়, বলে আমিন। তাই কই ঠিক আছে, আপনি যখন আসেন বড় ভাই চলেন। বাদশা বলে কই যাবা, দেখেন আপনি যেহেতু আছেন আমাদের তো ভয় নাই, আজকে আমরা কোনো শ্রেষ্ঠরে বাড়িতে যাবো না, আজকে বাদশা বাড়ি, কারণ আপনি আছেন। বাদশা রেখে বলে তাইলে চলো। বাদশা হলো রাহাবার, ওরা পিছনে পিছনে যায়। বাড়ির সামনে যাওয়ার পরে কুত্তায় ঘেউ ঘেউ করে। বাদশা বলে বেটা কুত্তা বলা বলবি কি করে? এখন কুকুরওয়ালা বলে ভাই বুঝলাম না, কুত্তার মাথা খারাপ না আমার মাথা খারাপ, বুঝতেছি না তো। ভাই কেন? এতদিন থেকে বুঝলাম কিন্তু আজকের কুত্তায় কি কয় বুঝতেছি না। কয় কি কয় তাই বল। কয় কুকুরে বলতেছে বাড়ির মানুষ তোমরা তৈরি হয়ে যাও, বাচ্চা মেহমান বাড়িতে প্রবেশ করতেছে। বলেন তো এখানে বাচ্চা কারা মেহমান কারা সবই তো আমরা চোর। আসলে কুত্তার ভাষা ঠিক আছে না নাই? কুত্তার ভাষা ঠিক আছে না নাই? আরে চোর যখন ধরা খায় তখন আমরা আবার কামারে মারা শুরু করে নাই। হাতের তুড়ি মারে, তালাগুলা খুলে যায়। বাচ্চা খালি তাকায় দেখে লক গুলা খুলে কেমনি, কিছু বলে না। নাক ওয়ালা নাকে টান দেয়া দেয়া সব সোনা মুদ্রা দেখাই দিল। ভাই এই জায়গায় আছে, নিয়ে আসেন। 5 চোরের 5 বস্তা। মূলত চোর কয়জন?
একজন হলো চোর সেজেছে চোর ধরার জন্য। এইবার দেখে বলে ভাইজান আপনি আছেন, আমাদের কোনো টেনশন নাই, দেখেন খাবার কি আছে খাইয়াও যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কুত্তার ভাষা কিন্তু ঠিকই আছে। বাদশা মেহমান ঢুকছে, এখন বাচ্চা মেহমানদারি করেছে, সুবহানাল্লাহ। বাদশা বলে ঠিক আছে, আমার এলাকায় ভালো ছিল, তোমরা বসনে খাবার দেখি কোথায় আছে। বাদশা নিজে তাদেরকে মেহমানদারি করে খানা খাওয়াইলো। ডেকে বলে খাইলাম যখন, আপনি যখন আছেন টেনশন না, একটু বিশ্রাম নিয়ে যাই, তোরা খাইলে তো কোনো চিন্তা নাই, ঠিক আছে ঘুমাও। এইবার শরীর তো কোনো ধর্ম নাই, কর্ম নাই, নামাজ নাই, কালাম নাই, দুনিয়ার ঠান্ডা খালি হবে না। রাতে দিলে তাড়াতাড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ কালাম দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহাবিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে ভাই আল্লাহর কাছে, বল কি জবাব দিবি রে ভাই আল্লাহর কাছে, ঠিক কিনা? চোরের কোনো ধর্ম নাই, চোরের কোনো দিন নাই, চোর খালি দুনিয়ার পিছনে দৌড়াই, কিলাবুদ দুনিয়া। যারা নামাজ বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া, ধর্ম বাদ দিয়া যারা দেশের পিছনে দৌড়ায়, তারাই হলো দুনিয়ার কুত্তা। ওদের কোনো হালাল নাই, ওদের কোনো হারাম নাই, যা পাই নাই জনমের খাওয়া খায়। হালাল হারাম না মালিয়া কত টাকা করছে কামাই, এত টাকা রাখবে কোথায়, কাফনের তো পকেট নাই। চোরেরা এইসব বুঝেই না। এখন ডেকে বলে ঘুমা, চোরে তো ঘুমায় নাক ডেকে। বাদশা জল্লাদকে বলে গেছে সকালবেলা চাকচারে পিঠ মোড়া করে বাইন্দারা দরবারে নিয়ে আসবি, বিচার করা হবে। সকালবেলা ঘুম ভেঙেছে, ওইটা থেকে বড় চোর নাই, টেনশনে পড়ে গেছে, মনে হয় আশ্বাস করে। ইতিমধ্যে জল্লাদ হাজির। আমনে কাটা ও আগে চারটাকে ধরে বাইন্দে নিয়ে গেছে বিচারালয়। তিনজন কানতে কানতে বেহুশ, একজন খালি হাসে। হাসিস কে, তোর কি মরার ভয় নাই? কয় বেটা এখনো তো চোখের কারামতি দেখাই নাই, মরবো কে? কি কারামতি? এই চোখে একবার যাকে দেখি তার চেহারা কোনোদিন ভুলি না। আমি ওই মালিকের কসম করে বলতেছি, হাতের বেলায় আমাদের সবচেয়ে চোর হয়েছিল, উনি তো বাচ্চার সিংহাসনে বসা। এদিকে আসেন, এদিকে আসেন, আপনি তো সেই লোক, ওখানে কেন এদিকে আসেন? রাজদরবারের লোকেরা বলে পাগলের ছাগল কয় কি ইরিটেছে বাচ্চা। বাদশা বলে তোমরা রাগ করিল না, এই ব্যক্তি ঠিকই বলেছে, আমি বরং রাতের সেই চোরে ছিলি, এই দেশের বাচ্চা কন্যা, সুবহানাল্লাহ। এখনো চোরেরা বলে আপনি আপনার দাড়ির কারামত দেন, দাড়ির কারামত দেখান। হ্যাঁ বলেছিলাম, একদিকে মানলে দাড়ি ফাঁকি হবে, আর একদিকে মানলে হবে না। তবে আমি তোদের সঙ্গে বেহিসাবি করবো না, কিছু সময় বন্ধুত্ব হওয়ার কারণে, সম্পর্ক করার কারণে আমি আজকের জন্য তোদের শরীর অপরাধকে ক্ষমা করে দিলাম। করবি না। কিন্তু চোরেরা তো জায়গা ছেড়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্দে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্দার দিকে বলে, দুনিয়ার বাদশারা যদি এত মায়া এত দয়া হয়, বাদশারা বাদশা যদি আল্লাহর দয়ার কোনো সীমা রেখা না। একজন লোককে বলে কিছু সময় বন্ধুত্ব হওয়ার কারণে আমাদেরকে যদি মাফ করে দিতে পারে, তাহলে বাদশা যিনি আহকামুল হাকিমিন, আল্লাহু আকবার বলে, আমরা যদি চুরি ছেড়ে দিয়াম, ওই মালিকের সঙ্গে বন্ধুত্ব করি, আমাদের বিশ্বাস মালিকও জিন্দেগির গুণ আমাদের ক্ষমা করে দিবে। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম,
বাইরাম মিলিসর যারা তারা চুরি করা ছাড়বে না, ধর্ষণকারীরা ধর্ষণ করা ছাড়বে না। কারণ ধর্ষণকারীরা জানে আমরা তো ছোট করে ধর্ষণ করি, আর এই দেশের জনগণের ঘাড়ে পড়ে যে নাইট ক্লাবের মধ্যে অনেক নেতারা প্রতিদিন রাতের বেলায় জেনা করতেছে, ঠিক কিনা? এই জন্য এই দেশটা ভালো হয়ে যাবে। বলতেছি আল্লাহর কোরআনের আইন যদি বাংলার সংসদে চালু করা হয়, আপনাদের কি বিশ্বাস এই দেশটা ভালো হবে কি হবে না? বুঝে শুনে কত একটু চিন্তার চেতনা করে কর। কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চালানো হয়, জনগণকে চালানো হয়, এই জনগণের চরিত্র ভালো হবে কি হবে না? পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে নিতে হলে আমাদের বসে থাকলে চলবে না, আন্দোলন করা লাগবে, ঠিক কিনা বলো? একটা বায়াত দিচ্ছি আমি ইসলামের পক্ষে, একদম সুস্থ মস্তিষ্ক বলতেছি, ভেবে চিন্তে বলতেছি। এটা কোনো দলের পক্ষে নয়, এটা কোনো দলের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন হবে কেবলমাত্র লিল্লাহি রাব্বিল, যারা বলেন লিল্লাহি রাব্বিল। আমি 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 আমার মনের কথাগুলো ব্যক্ত করতেছি, তোমাদের এগুলো জানতে চাচ্ছি। আল্লাহর জন্য যারা হা বলবা আল্লাহর জন্য, যারা না বলবা তারাও আল্লাহর জন্য, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলুক, এতে আমাদের ক্ষতি না লাভ। তাহলে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে জমিন চালায় আল্লাহ, যে জমিন পরিচালনা করে, আসমান পরিচালনা করে আল্লাহ, সেই জমিনে আল্লাহর কোরআনের হুকুম চালু হোক। এটার জন্য আমাদের কয়েকটা কাজ করা লাগবে। কাজ করার ভিতরে কখনো কখনো আমাদের মাঠে ময়দানে হুঙ্কার দিতে হতে পারে, কখনো কখনো আমাদের মাঠে ময়দানে ঘাম ঝরানো লাগতে পারে, আবার কখনো কখনো আমাদের রক্তের ফোঁটাগুলো জমিনে ফেলে বাংলার এই সবুজ জমিনটাকে লাল করতে হতে পারে, আবার কখনো কখনো সাহাবায়ে কেরামের মতো স্ত্রী বিধবা করতে লাগতে পারে, আবার কখনো কখনো ছেলে সন্তানদের এতিম করা লাগতে পারে। আমরা একটাই কথা বলতে চাই, ছেলের বিনিময়, মেয়ের বিনিময়, স্ত্রীর বিনিময়, রক্তের বিনিময়, জীবনের বিনিময় যদি বাংলা জমিনে দিন খেয়াল করতে হয়। আরে বিল্লাহ তৈরি আছে, আরে বিল্লাহর সাথে তৈরি আছে, কারো কারো হাত আমার আল্লাহকে দেখা দাও। আল্লাহ যেন সেই দিন আমাদের চোখে দেখে মরণ দেয়, বলে নবী। চোর থাকবে না, ডাকাত থাকবে না, ইয়ামাদার আগে টেকনাফ থেকে বাংলাদেশে ঢুকায় এই নেশাখোরের বাচ্চারাও থাকবে না, ঘুষখোর কোন বিচার থাকবে না, টেবিলের তলায় আদান প্রদান হবে না, সুদের কারবার থাকবে না, যাকাত চালু হয়ে যাবে। কথা ঠিক কিনা? কখন হবে? যদি আল্লাহর কোরআন আমরা মানতে পারি। আর মানতে গেলে যেন কি আসে? কথা বলে, মানতে গেলে কি আসে? এই বাধাকে মোকাবেলা করতে হবে এদেশের তরুণ যুবকদের। কথা ঠিক কিনা বলে? তুমি কার পিছনে দৌড়াও? তুমি কাদের নেতৃত্বের পিছনে দৌড়াচ্ছ? তোমাকে কে ব্যবহার করতেছে? তুমি এমন দল করো যেখানে নামাজ আছে, এমন দল করো কোরআন তেলাওয়াত শেখায়, এমন দল মুসলমান আজকের কয়জন আছেন এই কয়জন তওবা করে যান। এমন কোন দলে যাওয়া যাবে না যেখানে গেলে নামাজের কর্মসূচি নাই, যেখানে গেলে কোরআন তেলাওয়াতের কর্মসূচি নাই, আত্মশুদ্ধির কর্মসূচি নাই, যেখানে গেলে উৎসাহ করার নিয়ম নয়, পবিত্রতা নয়, চলে না, নারী পুরুষ একসঙ্গে মিলামেশা করে, এমন দলের কর্মী কোন মুসলমানের বাচ্চা হতে হবে। তোমার দল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাহর দল। কথা ঠিক কিনা বলে? তাহলে কোরআনের পথে যারা বাধা দেয় তাদের কিন্তু একটা নাম আছে, বলেন তো তাদের নাম কি? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। কার কথা?
সময় নেই ব্যাখ্যা দেওয়ার, মূল কথাটা বলি। আল্লাহ বলে যারা কুফরি করেছে আর আমি আল্লাহর পথে যারা মুসলমানকে বাধা দেয়, বাধাটা আছে তো ভাই, বাধাটা আছে তো। আল্লাহ বলে যারা কুফরি করেছে আর যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আল্লাহর সঙ্গে যারা কুফরি করবে আর আমি আল্লাহর পথে যারা মুসলমানকে বাধা দেবে, আল্লাহ বলে তাদের কোনো আমল আমি আল্লাহ কবুল করি না। ভাই কাফের আবার আমলও করে, ভারী দারুণ কথা তো। এই জায়গায় তো মুসলমান ধরা খাওয়া। মসজিদ তৈরি করা খারাপ না ভালো? কথা বলছেন, আমরা কাকের পিছনে দৌড়াই। এরপরে মাদ্রাসার সভাপতি হওয়া খারাপ না ভালো? এক কথায় কালবাট করা, রাস্তা করা, ব্রিজ করা, পদ্মা সেতু করা, যমুনা সেতু করা, বাঘ দিয়ে করুক, রড দিয়ে করুক, যাই দিয়ে করা, এগুলো জাতির জন্য ভালো কাজ। কিন্তু এই ভালো কাজ করবেন আর আল্লাহর পথে মানুষকে বাধা দেবেন। আল্লাহ কয় আদাল্লা আমালাহুম, যারা আল্লাহর পথে বাধা দেয় তাদের কোনো ভালো কাজ আমি আল্লাহ কবুল করি না। কথা কও। পক্ষান্তর ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সুবহানাল্লাহ। হয় না সরকার সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়া। জি জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর যারা ইনশাআল্লাহ, আমরা দুয়ার খুব কাছাকাছি আসছি, কারণ আমাকে আবার মানে প্যাস লাগছিল দুই রকম। আগামীকাল জুম্মা, আবার এদিকে হুজুর ঘোষণা করে গেছে আগামীকাল ওখানে থাকার জন্য, এবং মানে প্যাস ছুটাবো, আবার এদিকে যদি প্যাস ছুটে যায় তাহলে তো যেতে হবে অনেক পথ। এই জন্য দুয়ার খুব কাছাকাছি আমরা চলে আসছি। মূল কথা যেটা ভাই, ইমান যদি না থাকে, কুফরি করলে আল্লাহর পথে বাধা দিলে তার হজ কবুল হবে না, তার যাকাত কবুল হবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আল্লাহর পথে থাকবো, নেক আমল করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি কিন্তু ছুটি দেই নাই। আর দুআও মুখলে, এই তো পাবলিকের দোষ। সব সহ্য করলাম, লাস্টে 1 মিনিট আর পারি না সহ্য করতে। আপনারা যেভাবে মাদ্রাসায় দান করলেন, আমার মন বলছে যদি আপনারা একটু নেক নজর দেন, এই মাদ্রাসার যতগুলি জরুরত আছে ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ভাই আলোচনার মূল যে কথাটা, মানে আমার তেলাওয়াত আয়াতের মূল কথা এটাই, আমরা কোন আয়াত অস্বীকার করবো না। কাফেরদের সঙ্গে থাকলেও সে কাফের হয়ে যায়। কোন কাফেরদের দল করবো না, কাফেরদের স্লোগান দেবো না, কাফেরদের ভোট করবো না, কাফেরদের নির্বাচন করবো না। আমরা মুমিন মুসলমান যারা, উলামায়ে কেরাম যারা, আমরা তাদের নেতৃত্ব মেনে চলবো ইনশাআল্লাহ বলে। আর সেটা বলেন ইনশাআল্লাহ। কবিরের রাতে কবুলের সময় আমি মুসাফির, আমার ভাই বলে গিয়েছিল আপনারা অনেকে নিয়ে আমার কাছে কিছু টাকা নাই, মাদ্রাসায় টাকা দরকার, তাই না? আপনারা দোয়া করবেন। আর যদি পারেন ধনী ভাই যারা আছেন, একটু জায়গা যাদের আছে, আপনি কিনে দিলেন টাকা দিয়া, এটাই আপনার জন্য আখিরাতে নাজাতের ব্যবস্থা হবে। তবে কালেকশন তো হয়ে গেছে, আমি তো কালেকশন করবো না। আমি মুসাফির হিসাবে আমি তো আবদার করতে পারি, কালেকশন করবো না, আবদার। যদি মনে চাই মুসাফিরের হাতে মাদ্রাসার জন্য আবার নতুন করে কিছু দেবো, যত দেবেন তত সব, এতে গুণা নাই, দিলেই সব, দিলে আল্লাহ বাড়াই দেবে। এজন্য যদি মনে চাই একটু আপনারা নগদ 100, 250 টাকা, 500, 1000 টাকা আমি নির্দিষ্ট করে চাবো না, বহুত দিয়েছেন আলহামদুলিল্লাহ। যদি দেওয়ার মতো কেউ থাকে মুসাফির হিসাবে আমি হাতটা বাড়াইলাম, যদি থাকে তাহলে একটু মেহেরবানি করে আপনার টাকাটা হাতে নেন। আসেন দেওয়ার মতো 500, 1000 নগদ মাদ্রাসার জন্য অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা দিয়েছেন তাদের জন্য দেওয়া হবে। এই যে দেখছেন আল্লাহ পাক যারা আবার দিচ্ছে, আল্লাহ তুমি তাদের দান কবুল করো, জানা মানে বরকত দিও। ভাই দিলে কমবে না, আল্লাহর রাস্তায় দিলে কমে না, এটা বিশ্বাস রাখতে হবে। এবং রাসূল বলেছেন দান করলে বেড়ে যায়, বালা মুসিবত দূর হয়। দেন আরো একজন যা পারেন যত দেবেন তত আগাবে। মাদ্রাসার অনেক খরচ, মাদ্রাসার অনেক ব্যয়বল খরচ থেকে, এগুলো হয়তো আমরা অনেকে বুঝি না দূর থেকে। আরে ভাই টাকা না দেই, দোয়া হবে, এখনই দোয়া হবে, দোয়া হবে। বসে থাকাটাও সহযোগিতা করা। আল্লাহ পাক আজকের মাহফিলে যারা যেভাবে শ্রম দিয়েছেন, টাকা দিয়া, পয়সা, বুদ্ধি, পরামর্শ, সময় দিয়া, আল্লাহ তাআলা সকলের শ্রমকে যেন কবুল করে। মা বোনদের প্যান্ডেলে
যদি নতুন করে কিছু দেয় ইনশাল্লাহ ওখান থেকে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা সকলের দান কবুল করুন। আমরা এখন দোয়া করবো, দোয়ার আগে সকলে আমরা একবার আলহামদুলিল্লাহ পড়বো, ইখলাস পড়বো, দুরূদ শরীফ পড়বো। ভাই নাউটি ছোট্ট করে মুখতাসার ভাবে দোয়া হবে। মাদ্রাসার জন্য প্রাণ খুলে আমরা দোয়া করবো, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? মাদ্রাসার পরে থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করেন, আমিন। ভাই আমরা এখন দোয়া থেকে যাবো, সকলে একবার সূরাতুল ফাতিহা এটা আমরা সকলে একবার পড়ব। আমার ভাইজান তো অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ, টাকা নিজে দিয়েছে, আদায় করে দিয়েছে। দেখছেন সব কথা আপনারা আমি আর দিয়ে জানা পাবেন, হুজুর কাছে এসে সব করে জানেন। এই মশলা জানেন, একজন বক্তা এটা কালেকশন করে দিয়েছে, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ পাক তার আমল সব দিয়েছে। আবার তিনি নতুন করে টাকাও দিয়েছে। আল্লাহ তাআলা যে আমার ভাইজানকে দিনের দায়ী হিসাবে সারা পৃথিবীতে কবুল করে, বলে আমিন। আল্লাহ পাক তার আম্মা অসুস্থ, যেন পরিপূর্ণ সেবা দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. দোয়ার আগে আপনাদের কাছে বলি, আমি আসলে বসে আছি উপরে চেয়ারে, কিন্তু আমার উস্তাদ বসে আছে নিচে। হুজুর কিন্তু আমার উস্তাদ, আমি হুজুরের কাছে পড়েছি, আমাদের ফরিদপুরে হুজুর চাকরি করেছে, আমি সেখানে পড়েছি। তো হুজুর আমাকে গত বছর এখানে ডেকেছেন, আবার এবছরও আমাকে হুজুর ভালোবেসে ডেকেছে। তো ভালোবাসার মানুষ যারা, তাদের ডাক সবসময় শুনতে হয়। তো অনেক ব্যস্ততার ভিতরেও হুজুরের ডাকে সাড়া দিয়েছে, আপনাদের মাঝে আসলাম, কথা বললাম। আমার জন্য দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন তো ইনশাল্লাহ? হুজুর তিনি খেদমতের সঙ্গে লেগে আছেন, এরকম অনেক ছাত্র হুজুরের বিভিন্ন জায়গায় খেদমতে লেগে আছে। এর থেকে বড় পাওয়ার কি আছে? তা আমি বলছিলাম হুজুর দোয়াটা আপনি করে দিলে সবচেয়ে ভালো হতো। তা ঠিক আছে, আপনি করেন। আচ্ছা ইনশাআল্লাহ হুজুর অনুমতি দিয়েছে মুসাফির হিসাবে দোয়ার জন্য। আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গভীর রাতে আমরা গুনাহগার বান্দা বান্দীরা হাত উঠাইলেন, মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আপনজন যারা কবরে চলে গেছে, জানি না ওই কবরে কেমন আছে, মেহেরবানি করে প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান করে দাও। রব্বুল আলামিন মাহারা সন্তানদেরকে নিয়ে কত তারা সন্তান আমিন আমিন করেছে মালিক। যাদের মা নাই আব্বা নাই, ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান করে দাও। রব্বুল আলামিন যাদের আব্বা আম্মা বেঁচে আছে, বেশি বেশি করে খেদমত করার তৌফিক দিয়ে দাও। অনেকের মা আব্বা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, পরিপূর্ণ সেবা দান করে দাও। আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে ইবাদত করিয়ে নাও। রব্বে করিম যত প্রকার বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত দূর করে তোমার রহমত এই জমিনে অবতীর্ণ করে দাও। করোনার মতো গজব হটিয়ে মাওলা
স্বাভাবিক জীবনে পৌঁছাইয়া দাও মালিককে। জাতির জীবন চলাচলের রাস্তাকে আবার আগের মতো সুখময় করে দাও। ওলামায়ে কেরামের চোখের পানির বরকতে, হাফেজ আলিম মাদ্রাসার খাতিরে তুমি তোমার গজবকে দূর করে দাও রব্বুল আলামিন। সারা পৃথিবীর আলেমদের হেফাজত করা মালিক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুম উলামায়ে কেরাম যারা জালিমের জিন্দানখানা থেকে এই সমস্ত উলামায়ে কেরামকে মুক্তি দান করে দাও আল্লাহ। একজন আলেম তো আলেমই, কোন দলের কোন মতের সেটা বড় পরিচয় নয় আল্লাহ। আলেমের ভিতরে তোমার ইলম ভরা, ও মালিক ইলমের খাতিরে বান্দাদেরকে তুমি নাজাত দিয়া দাও। জালিমদের হিদায়াত থাকলে হিদায়াত দাও, আর যদি জালিমদের হিদায়াত না থাকে ফেরাউনের মতো ধ্বংস করে দাও। জালিমের জুলুম থেকে মুসলমানদের হিফাজত করো। কাশ্মীরের মুসলমান, মায়ানমারের মুসলমান, নির্যাতিত সকল মুসলমানদের হিফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের ছোট্ট বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশে কোন নাপাকের পদচারণা আমরা চাই না। ও মালিক, এই কোরআনের দেশে, আলেমের দেশে, মসজিদের দেশে আমরা কোন ইবলিশ শয়তানকে দেখতে চাই না আল্লাহ। আমাদের দেশটাকে তুমি শান্ত করে দাও। জাতির মনের কথাগুলো অভিভাবক যারা তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই বাংলার জমিনে তোমার এই মুমিনদেরকে যারা তোমার দিনকে তুমি কায়েম করিয়া নাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলটা যারা সাজাইলো মাদ্রাসা কর্তৃপক্ষ, কমিটি, ওলামায়ে কেরাম, ছাত্রছাত্রী যারা তাদের কবুল করে নাও। অভিভাবক যারা তাদেরকে মঞ্জুর করে নাও। বক্তা শ্রোতা যারা আল্লাহ তাদের মঞ্জুর করে নাও। সভাপতি অতিথি যারা তাদের কবুল করে নাও। তারা 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা দান করো, তাদের দানকে মঞ্জুর করে নাও। সুন্দর লাইটিং মাইকিং দিয়ে যারা সার্ভিস দিল তাদের কবুল করে নাও আল্লাহ। এখানে অনেক মুরব্বীরা বসে আছে, চুল পাকা দাড়ি পাকা, ওলামায়ে কেরাম, তরুণ যুবকেরা, পর্দার আড়ালে মা বোনের আল্লাহ তুমি সবাই কবুল করে নাও রব্বুল আলামিন। আমার উস্তাদ তুমি তাকে কবুল করে নাও দিনের জন্য, রহমত দিয়ে বরকত দিয়ে ভরে দাও। এই মাদ্রাসা ঘর আল্লাহ কবুল করে নাও, কিন্তু হাজত তাদের গায়বী খাজানা থেকে গ্রহণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।